ক্লাস 6 এর অর্ধবার্ষিক পরীক্ষা 2025 এর গণিত সাবজেক্টের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের পুরো বাংলাদেশের গণিত সিলেবাসের যতগুলো অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে এবং তার মধ্যে একটা সুপার সাজেশন দেব, যেটা অর্ধবার্ষিক পরীক্ষা 2025 100% আসবে। এখন দেখো, এখানে কথা রয়েছে যে পুরো বাংলাদেশের সবার সিলেবাস কিন্তু এক নয়, তাই আমরা একটু কিছু কিছু অধ্যায় তোমাদের বলে দেব, সেটা অবশ্যই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে কিনা এই জিনিসটা কিন্তু লক্ষ্য করতে হবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা কথা ভালো করে শুনতে হবে। সর্বপ্রথম যদি বলি, তোমাদের সিলেবাসে অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর ষষ্ঠ শ্রেণীর সর্বপ্রথম সিলেবাস হলো প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম হলো সার্বিক সংখ্যা ও ভগ্নাংশ। এখন এখানে 1.4 পর্যন্ত অধ্যায় রয়েছে। এখন প্রশ্ন হলো সবার সিলেবাসে কিন্তু সব পর্যন্ত নাই, তো আমরা এই অধ্যায়টি থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই, এটা তোমরা গ্যারান্টি রাখো যে এখান থেকে একটা প্রশ্ন আসবে। আমি খুব অল্প সংখ্যক অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করবো যেন এখান থেকে তুমি একটা অঙ্ক খুব কমন পাও। তো সর্বপ্রথম আমি তোমাদের মেন বই চলে আসলাম, যেখানে এখানে তোমাদের অনেকগুলো রয়েছে, বাট এগুলো পড়ার দরকার নেই। আমি তোমাদের যেগুলো বলবো সেগুলো পড়বা, বিশেষ করে সেগুলো তোমাদের কি করতে হবে, পড়তে হবে। সর্বপ্রথম তোমরা পৃষ্ঠা বাই করো হলো 3 পৃষ্ঠা নাম্বার 3, ঠিক আছে। সর্বপ্রথম পৃষ্ঠা নাম্বার 3 বাই করবা। পৃষ্ঠা নাম্বার 3 এর উদাহরণ নাম্বার 3 একটা অঙ্ক রয়েছে তোমাদের, এই অঙ্কটা খুবই গুরুত্ব সহকারে করবা, ঠিক আছে। এই অঙ্কর মতো একটা অঙ্ক আসবে, এইটাই যে আসবে এরকম বলছে না, এইটার মতো একটা অঙ্ক আসবে, কেননা তোমরা তো জানো যে তোমাদের পরীক্ষাতে সৃজনশীল আকারে প্রশ্ন আসবে, তো সরাসরি কিন্তু এভাবে থাকবে না, সৃজনশীল আকারে থাকবে। তো তার জন্য আমরা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে দেবো, যেটা এইটা 100%, যেটাকে 100% বলবো, সেটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, এরপর তোমাদের পৃষ্ঠা নাম্বার 4 উদাহরণ নাম্বার 4, এটাও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক 1.1 এ। আচ্ছা, তো 4 নম্বর পৃষ্ঠা শেষ। এরপর আপাতত এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, এগুলো তোমরা আর কিচ্ছু করবে না। তো এখানে তোমাদের অনুশীলনী 1.1, যেটা হলো তোমাদের পৃষ্ঠা নাম্বার 6 নম্বর পৃষ্ঠায়, এইখানে একটু আসবা। আসার পরে তোমাকে একটু কষ্ট করে এই 1 নাম্বার অঙ্ক নাম্বার 1-এর এই যে নিচে যে 3টা রয়েছে, 6 নাম্বার, বর্গীয় জ নাম্বার এবং ঝ নাম্বার, এই 3টা প্রশ্ন করবা। এখান থেকে 100% গ্যারান্টি দিচ্ছি, এখান থেকে ক মার্কের জন্য অর্থাৎ 2 মার্ক তুমি এখান থেকে কমন পাবা, এবং নৈবেত্তিক প্রশ্ন এখান থেকে তুমি কমন পাবা এই 3টা থেকে। এরপর চলে যাবো তার নিচের দিকে যদি আসো, তুমি এখানে কিছু অঙ্ক দেখতে পারবা, বিশেষ করে 5 নাম্বার, তারপর তোমাদের 6 নাম্বার, 7 নাম্বার, এই 3টা অঙ্ক দিচ্ছি। এই অঙ্কগুলোর মধ্যে তুমি 2টা পাবা, একটা খতে একটা গতে। এইটাও তোমাকে আমি 100% গ্যারান্টি দেবো যে এইটার মধ্যে তুমি খ নাম্বার প্রশ্নে কমন পাবা। পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 6। তো অনুসরণে 1.1 শেষ, 1.2ও মোটামুটি সবার সিলেবাসে রয়েছে, তো এইটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার দরকার নেই, এগুলো আপাতত আমরা, ঠিক আছে। তো আমরা এগুলো পড়বো না, এগুলোকে সম্পূর্ণভাবে স্কিপ করব। পৃষ্ঠা নাম্বার 10 বাই করবো। এরপরে কত নম্বর পৃষ্ঠা? পৃষ্ঠা নাম্বার 10। পৃষ্ঠা নাম্বার 10 এর উদাহরণ নাম্বার 1, 100% গ্যারান্টি দিচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষাতে এই প্রশ্নটা আসার চান্স হলো 100%। তো এই প্রশ্নটাকে তোমাকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে, যেন গণিতে তুমি খুব অনায়াসে একটা ভালো রেজাল্ট করতে পারো, ঠিক আছে। তো এই জন্য তোমাকে এটা পড়তেই হবে। ক, খ, গ দেখো নিচে উত্তর করা আছে, বিষয়টা ভালো করে পড়লে তুমি ইজিলি বুঝতে পারবা। তারপরে যদি আসি তোমাদের পরবর্তী অনুশীলনী 1.2, এবং কথা হলো 1.2 থেকে কি পড়বো ভাইয়া। 1.2 থেকে তুমি পৃষ্ঠা নাম্বার 11 বাই করবা। পৃষ্ঠা নাম্বার 11তে 1.2তে তোমার জন্য 3টা অঙ্ক দিব আমি, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। এই 3টা অঙ্ক করলে তুমি এখান থেকে একটা প্রশ্ন 100% কমন পাবা, তো এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। এখন পরবর্তী যে 1.3তে যদি আসি, এইটা আসলে সবার সিলেবাসে নাই, এখানে একটা বিষয় রয়েছে, পুরো বাংলাদেশের সম্পূর্ণ সিলেবাস কিন্তু এক নয়। 1.1 রয়েছে, 1.2 রয়েছে, 1.3 অনেকের সিলেবাসে আছে, অনেকের সিলেবাসে নাই, ঠিক আছে। এইটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। যাদের সিলেবাসে রয়েছে তারা পৃষ্ঠা নম্বর 15 বাই করবা, এবং 15 নম্বর পৃষ্ঠার উদাহরণ নম্বর 10 করবা। যাদের সিলেবাসে নাই তাদের নিচের আপাতত এই অধ্যায়ের আর প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তো উদাহরণ নম্বর কত করবা? 10। এটা 100% গুরুত্ব সহকারে পৃষ্ঠা নম্বর 15 যাদের মানে সিলেবাসে 1.3 আছে শুধু তারাই করবা। তো এখানে 3টা উত্তরই করা আছে, মোটামুটি দেখে নিবা। পাশাপাশি এখানে যদি আর কোনো অঙ্ক যদি করতে চাও, আই হোপ যে তুমি করতে চাও, তাহলে তুমি অঙ্ক করবা 9 নাম্বার অঙ্কটা করবা, ঠিক আছে। অঙ্ক নম্বর 9 খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমাদের জন্য।
পাশাপাশি তুমি এখানে অঙ্ক করতে পারো অঙ্ক নাম্বার 11, ঠিক আছে, অঙ্ক নাম্বার 9, অঙ্ক নাম্বার 11 এবং অঙ্ক নাম্বার 13, অঙ্ক নাম্বার 12, ঠিক আছে। তাহলে কত 9, 11, 12, 13 এই কয়টা প্রশ্ন করলে এনাফ তোমাদের জন্য। তো আশা করি এই একটা সৃজনশীল হয়ে গেছে এবং পরবর্তী অধ্যায় কিন্তু সিলেবাসে রয়েছে অনুপাত ও শতকরা। তবে আমি তোমাদেরকে একটা রিকমেন্ড করব যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ খুবই একটা সহজ অধ্যায়, এই অধ্যায় থেকে একটি প্রশ্ন করলাম। তারপরে আমরা আরো সহজ একটা অধ্যায় যাব, যে অধ্যায়টির নাম হলো তথ্য ও উপাত্ত। এই অধ্যায়টি খুবই সহজ একটি অধ্যায় এবং এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে 2টা এবং তুমি চাইলে 2টা প্রশ্নের উত্তর করতে পারো। টোটাল 5টার মধ্যে আমি যদি তথ্য উপাত্ত, যেটাকে আমরা ট্যালি বা পরিসংখ্যান বলে থাকি ক্লাস 5-এ, 4-এ, 6-এ, তো আমরা যদি এটাকে ট্যালি বলি একই কথাই। তো এখান থেকে 2টা প্রশ্ন মোটামুটি সবাই পারে, কারণ 4-5-এও এই ট্যালির অঙ্কগুলো ছিল। তো এখানে যদি 2টা আর এখানে যদি একটা হয় তাহলে 3টা তো হয়ে গেল 30 মার্ক। আর লাগে কয়টা? আর লাগবে 2টা। একটা করবো আমরা কি জ্যামিতি থেকে, একটা করবো আরেকটা অংশ থেকে। তো এই জন্য আমরা সর্বপ্রথম সবচেয়ে বেশি গুরুত্ব দেবো এই অধ্যায়টিকে, যে অধ্যায়টির নাম তথ্য উপাত্ত, পৃষ্ঠা নাম্বার 137। তো এখন কথা হলো ভাইয়া, বুঝতে তো পারলাম যে এটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। এখন এই অধ্যায়টার মধ্যে আমরা কি পড়বো? তো আমি এখানে চলে যাব তথ্য উপাত্ত যে অধ্যায়টি রয়েছে, অর্থাৎ তুমি যদি এখানে খেয়াল করো পৃষ্ঠা তোমাদের 8ম অধ্যায়, যার নাম হলো তথ্য উপাত্ত। এই অধ্যায়ে তোমরা এসে তোমরা সরাসরি নিচের দিকে চলে আসবা, এগুলোর দরকার নেই। সরাসরি আসবে 139 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 139, উদাহরণ নাম্বার 1। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং এইটাকে আমি 100% গ্যারান্টি দেবো যে তথ্য উপাত্ত থেকে একটা সৃজনশীল তুমি এটা কমন পাবা। ঠিক আছে, কত 139 পৃষ্ঠা, উদাহরণ নাম্বার 1। উত্তরটা এখানে করা রয়েছে। তারপর যদি বুঝতে না পারো অবশ্যই অর্ধবার্ষিক পরীক্ষার পূর্বে আমরা একটা লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা তোমাদের করার পরে তোমরা চলে যাবে আরো নিচের দিকে। এখানে আপাতত কিছু করার দরকার নেই, তো সূত্রগুলো পড়ে নিবা, যেহেতু অধ্যায়টা করতে হবে তো সূত্র তো পড়তেই হবে, তাই না? তো সূত্রগুলো পড়ে নিবা, দেন এগুলোকে সব স্কিপ করবা, এগুলো করার দরকার নেই। লাস্ট চলে আসবে 145 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 145, পৃষ্ঠা নাম্বার 145 পৃষ্ঠার উদাহরণ নাম্বার 7। 100% গ্যারান্টি দিয়ে দিবা যে এই প্রশ্নটা ক্লাস 6 এর আসবে। যেহেতু এখানে 2টা প্রশ্ন থাকবে, উপরে একটা দেখালাম, এখানে একটা দেখালাম, তাহলে হলো কয়টা? 2টা। তো এরপর চলে যাবার নিচে, আর কিছু করার দরকার নেই, ওই অঙ্কটা যেটা দেখালাম সেটা করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এরপর পৃষ্ঠা নাম্বার 148 পৃষ্ঠা, 148 পৃষ্ঠার অঙ্ক নাম্বার 15। অঙ্ক নাম্বার 15 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অঙ্ক নাম্বার 23 খুবই গুরুত্বপূর্ণ। অঙ্ক নাম্বার 25। এই যে অঙ্কগুলো দিলাম 23, 25, তারপর হলো তোমার 15, এখান থেকে একটা সৃজনশীল পাবা আর উদাহরণ থেকে একটা সৃজনশীল পাবা। এই 2টা সৃজনশীল করলে তুমি টোটাল পাবা হলো 20 মার্ক, আর প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল করলে পাবা 10 মার্ক, তাহলে হলো 30 মার্ক। তো সৃজনশীল 50-এর মধ্যে তুমি 30 এই 2টা অধ্যায় করে করতে পারবা। আচ্ছা, তো এটা আমাদের মোটামুটি চলে গেল। এখন ভাইয়া কোন অধ্যায়টা বলবো? দেখো, আমরা প্রথম অধ্যায় থেকে করেছি, লাস্ট অধ্যায় থেকে করেছি। এরপরে তোমাদের সিলেবাসে আমার যতটুকু জানা 2.2 আছে এবং বীজগণিত রয়েছে, বীজগণিতিক রাশি কি রয়েছে। যেহেতু আমি এইখান থেকে 2টা করব, তো এই জায়গা থেকে আমরা কিন্তু 2টা করতে পারবো না প্রথম পাটিগণিত অপশন থেকে। তো পাটিগণিত থেকে আমরা প্রথম অধ্যায় থেকে করব, সেকেন্ড অধ্যায় থেকে আমরা পাটিগণিত করব না, এই অধ্যায়টি সবার সিলেবাসে নাই। দেন চলে যাবে বীজগণিত অপশন, বীজগণিত থেকে একটা না একটা করতেই হবে, অপশন তো নাই। তো আমরা 4র্থ নম্বর অধ্যায়টি করব, যেটা 76 পৃষ্ঠা, এটা থেকে আমরা একটা প্রশ্ন 100% করব। এখন প্রশ্ন হলো কি করবো ভাইয়া এখান থেকে? তো বীজগণিতিক রাশি 76 পৃষ্ঠা আমরা চলে যাব। তো আমি এখানে যাচ্ছি পৃষ্ঠা নাম্বার 76, তো 76 আমি কিছু পেজ বাড়ায় নিচ্ছি, 80 নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এখানে আসলাম বীজগণিতিক রাশি অধ্যায় নাম্বার 4। এবার এখান থেকে কি কি আসবে? তো এখানে তোমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ আপাতত এখানে নেই, বাট আমি যেটা বলবো সেটা 100% গুরুত্ব সহকারে করবা, ঠিক আছে? তো পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা যেহেতু সামনে, আশা করি মোটামুটি সবারই 24শে জুন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, বাট অন্য কারোর ডিফারেন্স থাকলে অবশ্যই আমাকে বলতে পারো কমেন্ট সেকশনে, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমরা পৃষ্ঠা নাম্বার 81 পৃষ্ঠা বাই করো, পৃষ্ঠা নাম্বার 81 পৃষ্ঠাতে চলে যাবা উদাহরণ নাম্বার 7-এ। কত? পৃষ্ঠা নাম্বার 81, উদাহরণ নাম্বার 7। এখানে যে উদাহরণটা রয়েছে আমি এটাকে 100% গ্যারান্টি দিব অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর জন্য। তো এটাকে 100% গুরুত্ব অর্ধবার্ষিক পরীক্ষা 6ষ্ঠ শ্রেণীর গণিতের জন্য, এটা আসবে, ঠিক আছে? তো এটা করার পরে আমরা চলে যাব কত নম্বর পৃষ্ঠা? আবার বলছি 81 পৃষ্ঠা, উদাহরণ নাম্বার 7। উত্তর নিচে করাই আছে, তুমি দেখতে পাচ্ছ, সমস্যা নেই। দেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা।
তারপর চলে যাবো অনুশীলনী 4.1, দেন 4.1 থেকে কি করব ভাইয়া, এটা অনেক কমন একটা প্রশ্ন যে 4.1 বা এইগুলো থেকে আমরা কোনগুলো করতে পারি। তো এখানে মোটামুটি ওইটা করলেই হয়ে যাবে। তারপরে যদি কেউ একান্ত অঙ্ক করতে চাও, মানে অঙ্ক করতে চাও, সেক্ষেত্রে তুমি করতে পারো 7 নাম্বার যে অঙ্কগুলো রয়েছে এইগুলো তোমরা করতে পারো। 7-এর ক, 7-এর খ করতে পারো, গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে এগুলো, বাট এটা হুবহু আসবে না। যে অঙ্কটা দেখালাম এইটাই হুবহু আসবে, ঠিক আছে। তো এরপরে চলে যাবো আমরা নিচের দিকে আসবো আস্তে। তারপর চলে যাবো 4. অবশ্যই এটা অনুশীলনী 4.2 দেখার আগে তুমি তোমার সিলেবাসটা একটু খুলবা, যেটা তোমার স্কুল থেকে দেওয়া হয়েছে। সেই সিলেবাসে এই অধ্যায়টি আছে কি নাই এই জিনিসটাকে আগে নিশ্চিত করে নিবা, ঠিক আছে, দেন তুমি অঙ্ক করবা। আচ্ছা, মোটামুটি আরেকটা অঙ্ক করে দিব, এই দুইটা অঙ্ক দিয়ে শেষ করবো। আরেকটা অঙ্ক তোমরা পৃষ্ঠা করবা 90 পৃষ্ঠা। 90 পৃষ্ঠাতে তোমাদের উদাহরণ নম্বর 18 রয়েছে। এটাকে আমি 100% গ্যারান্টি দিব যে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, ঠিক আছে। তো এখান থেকে আমি কিন্তু অলরেডি বীজগণিতে মাত্র 2টা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, আর একটা কিছু অঙ্ক বলেছি যে ওটা তুমি চাইলে করতে পারো, আবার চাইলে কি নাও করতে পারো। এরপর পৃষ্ঠা নাম্বার পড়বা হলো 94 পৃষ্ঠা। পৃষ্ঠা নম্বর 94 পৃষ্ঠাতে দেখবা 39 নম্বর অঙ্ক, 40 নম্বর অঙ্ক, দেন হলো 41 নম্বর অঙ্ক এবং 42 নম্বর অঙ্ক। এই 4টা অঙ্ক থেকে 100% গ্যারান্টি এখান থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবা। তো মোটামুটি আমি 5টা অঙ্ক দিলাম। তো বীজগণিত থেকে এখান থেকে তুমি একটা কমন পাবা। তাহলে এখান থেকে একটা, দুইটা, এখান থেকে দুইটা, হইলো কয়টা? 4টা। কয়টা হলো? 4টা। আর দরকার কয়টা তোমার? একটা। আরেকটা হিসাবে তুমি করতে পারো জ্যামিতি থেকে। কোথা থেকে? জ্যামিতি অপশন থেকে দেখো তোমার কি জ্যামিতিক মৌলিক ধারণা রয়েছে, ব্যবহারিক জ্যামিতি রয়েছে, যেটা তুমি ভালো পারো যে কোনো একটা করলেই হবে। তো জাস্ট আমি ব্যবহারিক জ্যামিতি চলে গেলাম 128 পৃষ্ঠা। তো আমি এই পৃষ্ঠাটা চলে যাচ্ছি, যা তোমাকে ওইখান থেকে বলে দিচ্ছি যে ওইখান থেকে তুমি কি পড়বা। তো আমি চলে গেলাম ব্যবহারিক জ্যামিতিতে এখানে, অথবা তুমি চাইলে এই অধ্যায়টিতে করতে পারো। আমি যে কোনো একটা অধ্যায় করবা, এখানে 2টা অধ্যায় করার কোনো প্রয়োজন নেই। হয় 6 নাম্বার অধ্যায় করবা, নাহলে 7 নাম্বার অধ্যায় করবা। তো আমি 6 নাম্বারকে রিকমেন্ড করবো, কারণ 7 নাম্বার অধ্যায়ে অঙ্কন ভুল গেলে ওখানে মার্ক দিবে না। তো ষষ্ঠ অধ্যায় যেটা রয়েছে জ্যামিতি, এখান থেকে মার্ক পাবা, লিখলে মার্ক পাবা। তো এটা মনে করো গ্যারান্টি। তো এই জন্য আমি এই অধ্যায়টিকে রিকমেন্ড করবো তোমাদের সবাইকে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো ভাই এইখান থেকে কি পড়বা আমাকে একটু ভালো করে বুঝিয়ে দেবেন। আচ্ছা, সেক্ষেত্রে তোমার পৃষ্ঠা বাই করবে 112 পৃষ্ঠা, উপপাদ্য নাম্বার 1, খুবই গুরুত্বপূর্ণ এবং অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এ এই প্রশ্নটি আসার চান্স 100%। তারপর চলে যাবে নিচের দিকে, উপপাদ্য 2 ওই সেম পৃষ্ঠাতে রয়েছে। এই উপপাদ্য 2 তোমরা করবা। তাহলে এখানে 2টা উপপাদ্য হলো, ঠিক আছে। আর আপাতত এখানে কোনগুলো পড়ার দরকার নেই, 2টা উপপাদ্য করবা, ঠিক আছে। 2টা উপপাদ্য করলে কিন্তু এনাফ, তোমাদের 2টা উপপাদ্য করলে কি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর একটা সৃজনশীল প্রশ্ন দিব, দেন এই জ্যামিতি থেকে তোমাকে একটা প্রশ্ন ক্লিয়ার করা হয়ে যাবে। তো এগুলোকে পড়ার প্রয়োজন নেই। এইখানে আসবা, পৃষ্ঠা নাম্বার হলো 122 পৃষ্ঠা। পৃষ্ঠা নাম্বার 122 পৃষ্ঠার নিচের দিকে আসলে 19 নাম্বার একটা সৃজনশীল এবং 20 নাম্বার একটা সৃজনশীল তোমরা পাবা। এই 2টা সৃজনশীল করবা, এখান থেকে জ্যামিতির একটা অঙ্ক তোমরা 100% পাবা। তাহলে আমরা জ্যামিতি থেকে আমি তোমাকে অনেক জায়গায় দেখালাম যেখান থেকে তুমি একটা পাবা। তাহলে এখানে 2টা, এখানে একটা, 3টা, 4টা, 5টা, অলরেডি 5টা হয়ে গেছে। তো 5টা সৃজনশীলে 50। আমি মনে করি যে আর কিছু পড়ার প্রয়োজন নাই। তবে এখানে একটা বিষয় রয়েছে, বাকি যে অধ্যায়গুলোকে বাধ্য হইলো সেটা সৃজনশীলের জন্য বাধ্য হয়েছে। তুমি চাইলে যেহেতু তোমাদের এমসিকিউ প্রশ্ন আছে, এমসিকিউর জন্য বাকি সকল অধ্যায় পড়তে পারো। তার আগে তুমি যেই অধ্যায়গুলোকে আমি সিলেক্ট করে দিলাম, এই অধ্যায়গুলোকে সবার আগে গুরুত্ব দিয়ে পড়ো, বিশেষ করে যে অঙ্কগুলোকে বললাম, ঠিক আছে। তো আশা করি তোমাদের অর্ধবার্ষিক 2025-এ তোমরা এখান থেকে 95+ মার্ক অবশ্যই অর্জন করবা ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।